কোরআনের মধ্যে ভুরি ভুরি জায়গায় আল্লাহ মুত্তাকিনদের গুণের কথা উল্লেখ করেছেন। আসুন আমরা শুনি আল্লাহ কি বললেন। রব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুত্তাকিনদের জন্য যে সুসংবাদ আল্লাহ দিয়েছেন এটা উল্লেখ করতে গিয়ে সর্বপ্রথম বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা মুত্তাকি হবে অবশ্যই অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে স্পেশালভাবে পথপ্রদর্শিত, স্পেশালভাবে হেদায়েত প্রাপ্ত। তারা হেদায়েত পাওয়ার জন্য মানুষ কত কিছু করে। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা নামাজে সারা দিন সারা সময় তুমি আল্লাহর কাছে হেদায়েত চাও। আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। আল্লাহ রাসূল আজীবন বলেছেন হেদায়েত দান করো, হেদায়েত দান করো। নিজে দোয়া করেছেন আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজ আমরা যখন পড়ি তখন আমরা হেদায়েতের জন্য দোয়া চাই কি চাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, সরল পথ দেখাও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রতিটা রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি, এর মধ্যে এটা আছে না? তার মানে হেদায়েত পাওয়াটা বিশেষ একটা মর্যাদা সম্পন্ন একটা বিষয়। যারা মুত্তাকি আল্লাহ তাদের ব্যাপারে বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা মুত্তাকিদের এই গুণগুলো অর্জন করতে পারবে অবশ্যই অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন এবং তারা সফল কাম করেন। সুবহানাল্লাহ, তারা সফল হয়ে গিয়েছে। অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ বলেন ও ঈমানদাররা শোনো, যারা মুত্তাকি তাদেরকে আমি আল্লাহ অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, অনেক বেশি ভালোবাসি। অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো যারা মুত্তাকি তাদের সাথে পৃথিবীর কেউ থাকুক না কেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের সাথে আছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদের সাথে আছি। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সাথে আছেন কে? আর আল্লাহ যদি সাথে থাকেন তাহলে বিপদ আপদ ভয় কোনো কিছুতে আর ভয় আছে নাই। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে তাদের জন্য আমি তাদের সকল সংকীর্ণতা দূর করে তাদের পথ প্রশস্ত করে দিব। ইয়াজআল লাহু মাখরাজা, সকল সংকীর্ণতা, সকল পেরেশানি, সকল দুশ্চিন্তা, ডিপ্রেশন সব দূর করে তাদের পথটাকে আমি প্রশস্ত করে দিব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এখানেই ক্ষান্তনা এমন জায়গা থেকে আমি তাকে রিজিক দিব সে নিজেও কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ, রিজিকের পেরেশানি আমাদের আছে না নাই? আছে না? রিজিকের পেরেশানি হচ্ছে সবচেয়ে বড় পেরেশানি। পেটের চিন্তা হলো বড় চিন্তা, পেট ঠিক তো সব ঠিক, ঠিক কিনা বলেন? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে এসে ক্ষান্তনা। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ এখানে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর মায়ার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ পড়েন। ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়েও বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন এই জান্নাতটাকে আমি মুত্তাকিনদের জন্য প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছেন যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যত বিপদ আসুক, যত ঝামেলা আসুক, যত সমস্যাই হোক না কেন, মৃত্যুর সময় যত টেনশন হোক না কেন, যারা আল্লাহর প্রিয় বন্ধু তাদের কোনো ভয়। আল্লাহর বন্ধু কারা? পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং যারা মুত্তাকি হতে পেরেছে। সুবহানাল্লাহ, যারা মুত্তাকি তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কি না? অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহ বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে মহা সাফল্য। মহা সাফল্য মানে শুধু সাফল্য নয়, মহা সাফল্য। হাদাইকা ওয়া আ'নাবা, তাদের জন্য আমি বানিয়েছি উদ্যান রাজি এবং আঙ্গুর বৃক্ষ। তাদের জন্য তারা যখন জান্নাতে ঢুকবে আঙ্গুরের ঝুলন্ত থোকাগুলো তাদের সামনে ঝুলতে থাকবে। সুবহানাল্লাহ।